হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সেদিনকে তো আসানসোলে খুব বৃষ্টি হয়েছিল। তবে আমরা পাড়ার সবাই মিলে আগের দিন ঠিক করে রেখেছিলাম যে আমরা শ্রাবণ মাসের প্রথম সোমবারটায় বাবা চন্দ্রচূড় কাছে মন্দিরে আমরা জল ঢালতে যাব। তো সেই অনুযায়ী আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। 5:30 6টা নাগাদ আমরা বেরিয়েছিলাম। তো আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম বাবা চন্দ্রচূড়ের কাছে। মন্দিরটায় আমি প্রথম আসলাম এবং মন্দিরটা খুবই সুন্দর। তারপরে আমরা এখান থেকেই ঠাকুরের জন্য ফুল, বেলপাতা আর ফল সব এখান থেকেই মন্দিরের থেকেই কিনে নিয়েছিলাম। আমরা দিনটা খুব সুন্দর করে কাটিয়েছিলাম। আমরা যখন মন্দিরের ভেতরে ঢুকলাম তখন তো আমার খুবই ভালো লাগছিলো, মনটা মন্দিরে এসে অনেক শান্ত লাগছিল, খুব ভালো লাগছিলো। তবে শ্রাবণ মাসের প্রথম সোমবার অনুযায়ী আমরা ভেবেছিলাম হয়তো মন্দিরে খুব ভিড় হবে। তবে প্রথম সোমবার অনুযায়ী এবছর সেরকম ভিড় হয়নি। আমার মনে হয় বৃষ্টির কারণে ভিড়টা কম হয়েছে, কারণ সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল ভোর থেকেই। দেখো বাবা চন্দ্রচূড়ের মন্দিরটা কতটা সুন্দর। তোমরা সবাই বাবার কাছে প্রার্থনা করো। আর আমরা পাড়ার সবাই মিলেই তো গেছিলাম, তো সেই কারণে আমরা এখান থেকে আরেকটা মন্দির আছে, ঘাঘর বুড়ি মায়ের মন্দির। তো পুজো দেওয়ার পর চন্দ্রচূড় বাবার কাছে মা বললো চলো সবাই মিলে আমরা ঘাঘর বুড়ি মায়ের কাছেও পুজো দিয়ে আসি। তো আমরা তারপরে গেছিলাম বাবা কাছে পুজো দেওয়ার পর মায়ের কাছে পুজো দিতে গেছিলাম। তো এখানে মন্দিরটাও সেদিনকে ফাঁকাই ছিল। ঘাঘর বুড়ি মায়ের কাছে এতটা ফাঁকা আমি কখনো দেখিনি মন্দিরে। সেদিনকে দেখো কত বৃষ্টি হয়েছিল, মন্দিরটাও পুরো ভিজে গেছিলো এত বৃষ্টির কারণে। তো এভাবেই আমরা কাটালাম দিনটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার গল্প এরকম আরও অনেক হবে আগে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো। ওকে, বাই।